আগে চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকেরা অপরাধ করে চুরি করে জেলে যেত, এখন এরা বিজেপিতে যায়। আপনি দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক, কোনো সভ্য লোক বিজেপি করে না, কোনো শিক্ষিত লোক, কোনো মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, দুর্নীতিগ্রস্ত, ছেঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, বেঈমান, ভুইপোর, 2 নম্বরি, গদ্দার, বেঈমান, পাতাখোর সব বিজেপিতে। যার বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল, আমার মনে আছে 4 বছর আগে একটা মামলা হয়েছিল, সেই গোবিন্দ হাজরা হচ্ছে বিজেপির প্রার্থী। অন্যদিকে যদি আমি জগৎবল্লভপুরে দেখি, সুবীর চ্যাটার্জিও প্রায় 25 বছরের বেশি নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে তৃণমূলের সাথে অতপ্রতভাবে জড়িয়ে সাংগঠনিক দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে চলেছেন। 1998 সালে পার্বতীপুর অঞ্চলের আহ্বায়ক হিসেবে কাজ শুরু করেছেন। ধাপে ধাপে 2003 সালে প্রধান, 8-এ উপপ্রধান, 13-এ পঞ্চায়েত সমিতি মেম্বার, 22 অবধি ব্লকের সাধারণ সম্পাদক এবং 22 থেকে ব্লকের সভাপতি। অন্যদিকে জগৎবল্লভপুরের যে বিজেপি প্রার্থী, সেও তৃণমূলের আবর্জনা, দুটোই তৃণমূলের আবর্জনা। আমরা নোংরার বালতিতে ফেলছি আর অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে কুড়িয়ে 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 একটা করে মাথায় বসাচ্ছে।